নমস্কার, আমি ডক্টর স্নেহাশিস ভৌমিক, আজীবন কেয়ার সেন্টারের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজ আমরা আলোচনা করব পার্কিনসন ডিজিজ বা পার্কিনসনিজমের। পার্কিনসন ডিজিজ ইজ এ স্লোলি অ্যান্ড প্রোগ্রেসিভলি ডিজেনারেশন অফ সেল, যেটা হচ্ছে আমাদের কোথা থেকে হচ্ছে না সাবস্টেন্সিয়া নায়াগ্রা আর হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়াতে। তো এই দুটো লাস্ট পর্যন্ত কি নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে লিডস টু ল্যাক অফ ডোপামিন বা ডেফিসিট অফ ডোপামিন, যেটার কারণে আমাদের কি কি সিমটমস গ্রো করতে পারে শরীরের মধ্যে। সেটা হলো আমার ফার্স্ট হবে রিজিডিটি হয়, যেটা পরে স্প্যাস্টিসিটি ভাবে গ্রো করে যেতে পারে পেশেন্টের। যে কোনো মুভমেন্টে বাধা আসবে এবং রেঞ্জ অফ মোশন কমে যাবে। যখন আমরা স্ট্রেচিং বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে যাব তখন আমরা বাধা পাবো, তো রেজিস্ট্যান্স যেটাকে বলে। তো সেই রিজিডিটি একটা সিমটম, বড় মানে ভাইটাল সিমটম। এবং ওর পর আসছে আমাদের ব্র্যাডিকাইনেসিয়া, যেটাকে আমরা বলতে পারি স্লো অফ মুভমেন্ট। মানে যে কোনো পদক্ষেপে কোনো কিছু পেশেন্ট যদি মুভমেন্ট করতে যায় সেটা খুব স্লোলি হবে, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে, তারপর রাইটিংয়ের ক্ষেত্রে, টাইপের ক্ষেত্রে, যে কোনো মোটামুটি যেগুলো। এবং তার সাথে তো গেট প্রবলেম, পশ্চারাল প্রবলেম, এগুলো তো হবেই। আমাদের এই ক্ষেত্রে স্টুপ পশ্চার হয়ে যায় বা ফ্লেক্স পশ্চার বলা হয়, সামনের দিকে পেশেন্ট ঝুঁকে যায়। এবং গেট প্রবলেম যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে ফ্যাসিনেটিং গেট হয়ে যায় পার্কিনসনের ক্ষেত্রে, যেটা হচ্ছে স্টেপটা একদম স্লো হয়ে যাবে এবং তার সাথে পেশেন্ট সামনের দিকে ফরওয়ার্ডলি ওয়াক করতে পারবে না, আটকে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, প্রথম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় স্ট্রেচিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ তো করাই, তার সাথে রিজিডিটির জন্য। কিন্তু আমরা সব থেকে মেন যেটা ব্যালেন্স ট্রেনিং এবং গ্রেড ট্রেনিং পার্কিনসনের ক্ষেত্রে। তো গ্রেড ট্রেনিংটা আমরা ট্রেডমিল ট্রেনিংয়ের মাধ্যমে করাই এবং কোণ দিয়ে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সাইড ওয়ার্কগুলো করাই। তো সেগুলো আমাদের কিছু ভিডিও ক্লিপ আমরা দেখাবো। পার্কিনসন ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ট্রেডমিলের মাধ্যমে গেট ট্রেনিং করাবো এবং সেটাই আজকে করে দেখাচ্ছি। ইনি মূলত পার্কিনসনের পেশেন্ট এবং এনার নি বেন্ডিং ডিক্রিজ আছে এবং সেটাই আমরা ইনক্রিজ করানোর জন্য ট্রেডমিলের ট্রেনিং করাচ্ছি এবং গেট সাইকেল ইনক্রিজ করার জন্য এই ট্রেনিং। তো এই ট্রেনিংয়ে নি বেন্ডিং উনি নিজেই করছেন, আমরা প্যাসিভলি জাস্ট সাপোর্ট করছি, কিন্তু করছে উনি নিজেই। এটা আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো এবং ওনাকে বলবো যে স্টেপটা আর একটু বেশি করুন। যখন আমরা ট্রেডমিলের স্পিড বাড়াবো তখন আমরা পেশেন্টকে এনকারেজ করবো কি আপনি আপনার স্টেপটা লং করুন। কারণ কি, যেহেতু আমরা স্পিড বাড়াচ্ছি তো ওনার স্টেপ যদি শর্ট হয় তো উনি পড়ে যাওয়ার বা ফল করার চান্সটা থাকবে। তাই আমরা ওনাকে এনকারেজ করবো কি যাতে উনি স্টেপটা বড় বড় করে ফেলেন এবং তার সাথে সাথে আমরা স্পিডটা বাড়াতে পারি। যদি কোনো পেশেন্টের পার্কিনসন ডিজিজ হয় এবং সেটা যদি ডায়াগনোসিস হয় ঠিকঠাক, তো তাহলে যেমন মেডিকেশন নেবেন ওনারা, তো সেই রকম একইভাবে ওনারা ফিজিওথেরাপিও ম্যান্ডেটরি ওনাদের দরকার। ফিজিওথেরাপি ছাড়া পার্কিনসন ডিজিজের পেশেন্ট আগের ডেলি লিভিং অ্যাক্টিভিটিস কোনো দিনই ফিরে যেতে পারবে না। এবং যেটা মেন বলার সেটা হলো সবসময় মাথায় রাখতে হবে যে কোনো নিউরোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি মাস্ট দরকার। তার কারণ একটাই, মোটর ফাংশন ডেভেলপমেন্টের জন্য বা সেন্সেশন ফাংশন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। নমস্কার।